সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা কথা বললেন, প্রতারণা করলেন, এগুলো দিয়ে নিজের বউয়ের খাবার সংগ্রহ করছেন, বাচ্চা পেটে আপনার বউ টেলিভিশন জিয়ারত করতেছে, আপনার বউ বাচ্চাটা যতদিন পেটে ছিল একদিনও আল্লাহর কোরআন নিয়ে বসে নাই, একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা সত্য কথাও বলে নাই, সারাক্ষণ করছে ঝগড়া, বলছে মিথ্যা কথা, ঘুরছে বাইরে। এই বউয়ের ঘর থেকে কবে নেক সন্তান বের হবে? মনে রাখবেন, যেই বউর স্বামীকে দাঁড়িয়ে রাখলে তিরস্কার করে, ও আপনারে জাহান্নামে নিবার রাস্তায় উঠাইয়া দিছে। আপনি প্যাসেঞ্জার আর জাহান্নামে নিবার ড্রাইভার সে। নিজের চরিত্রের হেফাজত করো। যদি মনে করো হুজুর পারতেছি না, তোমার মাকে বাবাকে সরাসরি বলো আমার এখন বিয়ে করা লাগবে, সরাসরি বলো। আর মুরব্বী অভিভাবক যারা আছেন আপনাদেরকে বলি, চাকরির নামে পড়াশোনার নামে ছেলেটারে বয়সে ঝনঝনা বানায়েন না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে শাদী দিয়ে দেন। বিয়ে দিলে আল্লাহ বরকত দিয়ে দিবে, বরকত দিয়ে দিবে। সন্তানগুলোরে জিনার দিকে নিয়েন না, সন্তানগুলোকে জিনা ব্যভিচারের দিকে নিয়েন না। মার বুকের দুধ যে সন্তান পান করে, মার রক্তের সাথে, মার স্বভাবের সাথে, মার কলিজার সাথে তার একটা সম্পর্ক গড়ে। এই সন্তান জীবনেও তার মাকে বাড়ি থেকে বের করতে পারবে না। নিজের জীবন শেষ হবে, নিজের রক্ত বিক্রি করে হলেও, নিজের জিন্দেগির কিডনি বিক্রি করে হলেও মাকে আর বাপকে তার বাড়িতে রাখবে। জানেন সন্তান মা থেকে বাবা থেকে কেন আলাদা হয়ে যায়? মনে রাখবেন, সন্তানদের শুধুমাত্র দুইটা ভাত খাবার দিলে হয় না। সন্তানের জন্য বড় কর্তব্য হচ্ছে, সন্তান পেটের মধ্যে আসলেই দোয়া করা লাগে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে হয়, মা বাবার কান্না করতে হয়, হারাম ছাড়তে হয়, হারাম। সুদের টাকা দিয়ে কোনোদিন নেককার সন্তানের আশা আপনি করতে পারবেন না। ঘুষের টাকা দিয়ে নেককার সন্তানের আশা করতে পারবেন না। প্রতারণা ধোঁকাবাজির টাকা দিয়া কোনোদিন নিজের সন্তান মানুষ করতে পারবেন না। এগুলো ছাড়তে হবে। হালাল পথে ইনকাম কম হোক। ও ভাই, আমরা মুরব্বীরা এখানে অনেকে যারা আছি, ছোটবেলায় ভাতের মার খাইছি, মার ভাত পাই নাই, এমন হয়েছে। হ্যাঁ, এখন তো কি জানি না, আটা হয়ে গেছে বড় লোকের খাবার। হ্যাঁ, আটা হয়ে গেছে বড় লোকের খাবার। আমরা ছোটবেলায় দেখছি কেউ যদি আটাইতে রুটি খাইছে তাহলে এদেরকে ঘৃণা করতাম, হ্যাঁ গরিব মানুষ, ঠিক না? আটা খাইছে, ভাতের মার খাইছে, তাও হারাম খায় নাই। আজকে আল্লাহ সেই আটা খানেওয়ালা, সেই ভাতের মার খানেওয়ালা রে শত শত কোটি টাকার মালিক বানায় দিছে। রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটা বরকতময় মাসে আপনাদের সামনে আমি এসেছি, বসার তৌফিক আল্লাহ দিয়েছেন। আমরাও এসেছি সবাই মিলে কোরআনের কিছু কথা শোনার জন্যে, নবীর হাদিস থেকে কিছু কথা শোনার জন্যে। আমাদের মালিক যে আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে আসার মতো তৌফিক দিয়েছেন, আমরা আমাদের মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আপনারা আলহামদুলিল্লাহ কিন্তু বলেন নাই ঠিক মতো। আচ্ছা, একবার একটু চিন্তা করেন তো, এই মুহূর্তে যদি আমাদের কোনো আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি থাকতো, পঙ্গু হাসপাতালে যদি ভর্তি থাকতো, তাহলে আমরা এখানে নিশ্চিন্তায় বসতে পারতাম? সম্ভব ছিল? যে এখানে আসার আগে একটা বাচ্চার জন্য দোয়া করে আসলাম, যেই বাড়িতে খানা খেলাম, বাচ্চাটা প্রায় 6 মাস যাবত অসুস্থ, হসপিটালে দৌড়াদৌড়ি করছে। যার সন্তান সে বুঝে তার বাচ্চা অসুস্থ হলে কি পেরেশানি, ঠিক না?
বলেন আল্লাহ যে আমাদেরকে এই হালত থেকে মুক্ত করে সুস্থ অবস্থায় একটি জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছেন, এটা কি আমাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামত না? এটা কি দয়া না? এটা কি আমাদের প্রতি ভালোবাসা না? কি বলেন আপনারা? ভালোবাসা না? আমাদেরকে সুস্থ কে রাখেন? জোরে বলেন না। আমাদেরকে সুস্থ কে রাখেন? অসুস্থ থেকে আমাদেরকে শিফা কে দেন? আমাদেরকে হায়াতটা কে দিয়েছেন? আমাদেরকে অস্তিত্বে কে এনেছেন? আমাদের সুন্দর একটা নাম মা বাবার মাধ্যমে দুনিয়াতে না আসলে এই নামটাও আমাদের হইতো না। হয়তো কে দিয়েছেন? আজকে কোটি টাকার মালিক, সম্পদ দিয়েছেন কে? আবারও একদিন ফিরে যেতে হবে সেই মালিকের দরবারে, কেউ আটকাতে পারবে না। যাওয়া লাগবে না? যেতে হবে না আল্লাহর কাছে? বলেন তো, যাওয়া লাগবে না? সেই আল্লাহর প্রকাশ্য এক নিয়ামত, আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েছেন। এই সুস্থতা দিয়ে আল্লাহ আমাদেরকে একটা জান্নাতি বাগানে দুনিয়ার পাপাচার থেকে মুক্ত করে, পেরেশানি থেকে মুক্ত করে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়ে দিয়েছেন। বোঝা যায় যে আমাদের রব আমাদেরকে ভালোবাসেন। ভাই খেয়াল করেন, আপনি কখন বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন? একটা প্রশ্ন আছে না? সবাই তো আমরা বলি, কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে আল্লাহ আপনাকে কখন ভালোবাসেন, আপনি কিভাবে বুঝবেন এটা? বাজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই, হাসান বসরি রহমতুল্লাহি আলাই, ওনাদের মতো বুজুর্গ ব্যক্তি হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যখন তুমি দেখবা যে আল্লাহ তোমাকে পাপ থেকে দূরে রাখে, নেক কাজের কাছাকাছি রাখে, তুমি বুঝে নিও তোমার রব তোমাকে অনেক ভালোবাসে। আসতে বললেন। এখানে আপনারা যারা আছেন, আপনাদের বাড়ি ঘর আছে না? শোয়ার বিছানা আছে না? দেখার টেলিভিশন আছে না? গুনাহ করার সরঞ্জামাদি আছে না? ইচ্ছে করলে তো এটাও করা যেত। যাব না মাহফিলে, ঠান্ডার মধ্যে মাটিতে বসে কিসের ওয়াজ শুনবো? ঠিক না? বসে থাকি ঘরের ভিতরে, শুয়ে থাকি। আছে কিন্তু, অনেকে আছে কিন্তু, হ্যাঁ ঠিক না? বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কেমন জানি নির্বাচিত করে, দরে দরে পাঠায়া দিছেন যে যাও, জৈনপুর গ্রামের পুরা গ্রামবাসী মিলে একটা মাহফিলের আয়োজন করছে, বসে থেকে লাভ কি? অন্তত পক্ষে এই জান্নাতি বাগানটার ভিতরে একটু সাক্ষাৎ করে আসো। ভিডিও হইতেছে চারদিকে, এটার চারদিকে অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে, একজনের কাঁধের উপরে পা রেখে রেখে আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে। আসতে বললেন, আর এটা জোরে বলা যায় না? আপনারা হয়তো বলবেন হুজুর কি যে বলেন আপনারা, এত ফেরেশতা দাঁড়ায় থাকার কি মানে আছে? আর এই ফেরেশতা আন্তাজি মান্তাজি কথা বলেন, কোনোদিন তো ফেরেশতা দেখলাম না। বলেন তো, এই চোখ দিয়ে ফেরেশতা দেখা যায়? এই ভাই, যে চোখ দিয়ে টেলিভিশন দেখেন, ল্যাংটা সিনেমা দেখেন, এই চোখ দিয়ে কেমনে ফেরেশতা দেখতেছেন আপনি? কথা কন। হ্যাঁ, যে চোখ দিয়ে আপনি বেগানা নারী দেখেন, এই চোখ দিয়ে ফেরেশতা দেখতে চান কেমনে? যে চোখ দিয়ে ফেসবুকে এমন কোনো দৃশ্য নাই যে আপনি দেখেন না, তো এই চোখটা দিয়ে কি করে আল্লাহর রহমতের ফেরেশতা দেখবেন আপনি? আপনার চোখের সামনে তো শুধু শয়তান ভাসে, ফেরেশতা দেখবেন কি করে? কিন্তু বিশ্বাস করতে হবে ফেরেশতা আছে, আছে কিনা? ওইডি বাদ দেন, এই দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আছে, এটা তো মানে আচ্ছা বুঝলাম, ওইডি বাদ এই দিয়েছেন, আপনারা বিশ্বাস করেন না, কিন্তু আমরা বিশ্বাস করি কিনা? বলেন বিশ্বাস করি কিনা? আমানতু বিল্লাহ
ঈমান আনলাম আল্লাহর উপর। বলেন ঈমান আনলাম কার উপর? জবান খুলে বলেন আমানতু বিল্লাহ। এই সবাই বলেন আমানতু বিল্লাহ। ঈমান আনলাম কার উপর? ওয়া মালাইকাতিহি। ঈমান আনলাম কার উপর? ফেরেশতাদের উপর। মালাইকা মানে কি? ফেরেশতা। ঈমান আনলাম ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি। ঈমান আনলাম সব কিতাবের উপর। ওয়া রুসুলিহি। ঈমান আনলাম সব রাসূলদের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি। ঈমান আনলাম পরকাল দিবসের উপর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান আনলাম তাকদীরের ভালো মন্দের উপর। ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনলাম মরার পরে আবারও আল্লাহ আমাদেরকে জীবন দিবেন তার উপর। আমরা এটা বলছি না, বক্তব্যে গিয়ে শিখছি না। আপনারা কথা বলেন না, রাগ করছেন? আমার সাথে রাগ করছেন? আমরা এগুলো শিখছি কোথায়? মসজিদের বক্তব্যে না? ও বাবাজি, আপনারা যারা এই কালিমাগুলো পড়ছেন, যারা এখন যেই সূরা কেরাত দিয়ে নামাজটা পড়েন, এগুলো শিখছেন কোথায়? মসজিদের বক্তব্যে, ঠিক না? ছোটবেলায় আমাদের মা চাচিরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতাম যে আম্মা, চাচি, দাদা, দাদি সবাই মিলে কোরআন শরীফ পড়তেছে। গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে। ওটার সাথে সাথে হাত মুখ ধোয়া কায়দাটা দিয়া বলতো সোজা মসজিদে যাও। বলতেন কিনা? কি কথা কন না কেন? এই যে মসজিদে গিয়া যা শিখছেন, এটা দিয়ে এখনো নামাজ পড়তেছেন। হ্যাঁ, ঠিক না? দুর্ভাগ্যজনক বিষয় জানেন বাবাজিরা, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, স্কুলেও পড়েন নাই ঠিক মতো, আপনি ইসলামের উপরে চলতে গিয়া যে কয়েকটা সূরার দরকার, যেটা দিয়ে নামাজটা পড়া যায়, এই কয়টা সূরা কেরাত কিন্তু মক্তবে শিখছেন, ঠিক কিনা? আজকের এই মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। কথা কন হয়েছে না? আমরা যে মক্তবগুলো বন্ধ করলাম, আমাদের এই প্রজন্ম, আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলোর সামনে যে আসবে, এরা কোথায় শিখবে ঈমান? কোন জায়গায় যাবে এরা? কেন মসজিদের মক্তব বন্ধ করলাম আমরা? ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের কারণে আজকে মসজিদের মক্তবগুলো বন্ধ হয়েছে। আমরা তাদের পাতানো ফাঁদে পা দিয়েছি। সকালবেলায় আমরা আমাদের সন্তানদেরকে মক্তব বাদ দিয়া 8টা-10টা বই দিয়া পাঠায় দিই কেজি স্কুলে, কিন্ডার গার্ডেন, ঠিক না? শেষ হয়ে গেছে, আমাদের প্রজন্মটা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না? যার কারণে এখন হঠাৎ থেকে শরীফ থেকে শরীফা হয়ে যাইতেছে। 30 বছর যাবৎ শরীফ, হঠাৎ করে মনে হয়েছে শরীফা। হ্যাঁ, হঠাৎ করে পুরুষ থেকে নারী হয়ে যাইতেছে। বাবাজিরা, আপনারা শুনতেছেন এই কথাগুলো? বলেন তো, আপনার সন্তানটা 30 বছর ছেলে, হঠাৎ করে এমন হইল, আমি দেখেন না ছেলে, কিন্তু আমার মানসিকভাবে আমি মেয়ে। দেখেন কয় কি ছাগলে, কয় কি কয়, সে দেহ, তার দেহটা নাকি ছেলের, আর মন মানসিকতায় সে মেয়ে। এদিকে দইরে আগুন দিয়ে পুরার দরকার না? কথা বলেন না? হ্যাঁ, এগুলোরে জুতাই দিয়ে পিটাইয়া চামড়া উঠানোর দরকার না? আপনার 30 বছরের একটা ছেলে যদি হঠাৎ করে কয় আমি মেয়ে, আপনি ওরে আদর করবেন? ওর ইচ্ছা মতো দোলাই দিলে দেখবেন আবারও ছেলে হয়ে গেছে। এই শয়তানি আমাদের সমাজটার মধ্যে ছড়াই দিছে। রাগ করতেছেন বাবাজি? বাবাজিরা, 5000 ওয়াজ করলে যেই লাভ, এরকম মাহফিল 5000 করলে যেই লাভ, তার চেয়ে বেশি লাভ মসজিদের মক্তবটা চালাইলে। ঠিক কি বুঝে বললেন? ঠিক জোরে বলেন, ঠিক কিনা?
কেন বলছি কথাটার ওজন বুঝতে হবে আপনার। আপনি এখানে 1 ঘন্টার জন্য আসছেন, বয়ান শুনবেন, চলে যাবেন। কেউ নিয়ে যাবেন, বেশিরভাগ রাইখা যাবেন। কিছু কথা ঠিক না বলেন? এই যে মক্তবগুলো বন্ধ করে আমাদের সন্তানগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে এই ঈমান থেকে দূরে রাখা হচ্ছে। এরা না জানে কালিমা শাহাদাত, না জানে ইমানে মুজমাল, না জানে ইমানে মুফাসসাল, না জানে কালিমা তয়্যিবা, না জানে নামাজের আহকাম আরকানগুলো, কিচ্ছু জানে না। বলেন এই প্রজন্মটাকে কার কাছে রেখে যাচ্ছে? মসজিদ ভিত্তিক মক্তবগুলো সর্বপ্রথম বন্ধ করার ষড়যন্ত্র করেছে খ্রিস্টান বেনিয়ারা। এরা ভাবছে যে মুসলমানদের মূল তাহজিব তামাদ্দুন, ফান্ডামেন্টাল মুসলমানদের ফাউন্ডেশন, ইমানের ফাউন্ডেশন তৈরি হয় মক্তব থেকে। এগুলোকে ষড়যন্ত্র করে বন্ধ করো। আপনাদের মসজিদ কোন দিকে? এখানে মসজিদে মক্তব চালু আছে? পূর্ণ, একদম সঠিকভাবে খোঁজখবর নিছেন না? আমি বলতেছি হ্যাঁ চালু আছে, এটা আমিও বিশ্বাস করি। তবে আমার একটু কথা শুনেন। চালু আছে, কিন্তু আগে আমরা যে মক্তব্য পড়ছি, মক্তব্যের যে একটা রৌনক, এটা কি এখন আছে? এটা নাই। এখন কেউ মনে করে যা বাচ্চারা দিলে দিলাম, না দিলে এরকম একটা অবহেলার ভাব চলে আসছে, ঠিক না? এটা কি উচিত? বলেন আপনার সন্তানটা কি আপনার কাছে আমানত না? বলেন তো, বলেন ভাই, বলেন আপনার সন্তান কি আপনার কাছে আমানত না? আমার সন্তান কি আমার কাছে আমানত না? আরে আমার সন্তানকে শুধু লালন পালন করা, খাওয়ানো, এইটাই আমার উপরে দায়িত্ব না। সর্বপ্রথম একজন বাবার উপরে, মার উপরে দায়িত্ব হচ্ছে এই সন্তানটা দুনিয়াতে আসার আগে থেকে, পেটে আসার আগে থেকে আপনার প্রস্তুতি নেওয়া দরকার, ঠিক না? আপনারা আমার উপরে রাখবেন না তো? আমি যতগুলো কথা বলতেছি বা বলবো, আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি। যদিও উচ্চ সুরে বলি, যদিও বা চিৎকার করে বলি, যদিও বা রাগ করে বলি, মনে রাখবেন যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য, কষ্ট দেওয়ার জন্য বলছি না। বলবো যতটুক আমি আমার আবেগ থেকে বলবো, কারণ আপনি আমার আপন। আমিও যেমন একজন মুসলমান, আপনিও একজন মুসলমান। আমি যেমন জান্নাতের প্রত্যাশী, আপনিও জান্নাতের প্রত্যাশী, ঠিক কি না? আমাদের মাঝে শয়তান বেড়াজাল লাগায়া আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবার পরিজনকে ধ্বংস করে দিচ্ছে। তো যতটুক বলি আল্লাহর জন্য বলবো, কেউ রাগ করবেন না তো? একটা সন্তান ভালো হয় কেমনি, কিভাবে ভালো হয়? সন্তানটা পেটে আসার সাথে সাথে মা বাবার উচিত অবশ্যই হালাল পথে চলা, কথা ঠিক না? বলেন একজন বাবা খায় সুদ, তার বিবি সাপ প্রেগনেন্ট, বাচ্চা পেটে, সুদের টাকা ইনকাম করে সে তার বাবা, তার মেয়ে, তার বিবিকে খাওয়ায়। বলেন সুদের টাকা হালাল না হারাম? বলেন তো। আপনাদের এটা কেরানীগঞ্জ পড়ছে? কেরানীগঞ্জে কি সুদের মতো কিছু আছে? সুদ টুদ খায়নি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা, যারা। ভাই মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ করেন। আপনারা আমারে দেখতে পারতেছেন? দেখা যাইতেছে? আমার সাথে শত্রুতা আছে আপনাদের? আপনাদের সাথে আমার শত্রুতা আছে? বিশ্বাস করেন আল্লাহ তাআলার কালাম হাতে নিয়ে বলতেছি, আমি আমার জন্য যেটা পছন্দ করি, আমি আপনার জন্য ঠিক এইটাই পছন্দ করতেছি। এই জন্য যখন দেখতেছি যে আমার একটা মুসলমান ভাই ইচ্ছা করে তার সন্তানগুলোকে ধ্বংস করতেছে, নষ্ট করতেছে, তখন একজন আলিম হিসেবে চুপ থাকতে পারি না। বলা লাগে কথা, বলতে গেলে অনেক সময় কষ্ট পান। এই জন্য বলি কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না, কষ্ট পাওয়া উচিত না।
যে আঙ্গুল দিয়ে আমারে ভুল সংশোধন করায় দেয়, সে আমার শত্রু না, সে আমার বন্ধু। ঠিক না? সে আমার বন্ধু। একটা সুদখোরের গায়ের রক্তের কণাটা সহ হারাম হয়ে যায়। এর গায়ের যে রক্ত বিন্দুটা, এই রক্ত বিন্দুটা সহ হারাম হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যারা ইয়াকুলুনা খায় আর রিবা, রিবা মানে কি? সুদ। বলেন, রিবা মানে কি? সুদ। যারা সুদ খায়, লা ইয়াকুমুন, এরা দাঁড়াবে না, ইল্লা তবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। কোন মানুষকে যদি জিনে ধরে, জিনে কোন মানুষকে যদি শয়তানে আসর করে, জিনে ধরা রোগী নাই? জিনে কি ধরে না? দুই তিনটা জায়গায় জিনে ধরে, খেয়াল রাখবেন, কথাটা খুব খেয়াল রাখবেন। এক নম্বরে আজান হওয়ার সময় কেউ যদি টয়লেটে থাকে, এই জায়গাটায় বেশি জিনে আসর করে। দুই নম্বরে সন্ধ্যাবেলা যখন দরজা খুলি, জানালা খুলে ঘরের বাসিন্দারা বসে থাকি, আজান হওয়ার সাথে সাথে জিনগুলো দৌড়ায়া দরজা জানালা দিয়ে ঘরে ঢুকতে থাকে। তিন নম্বরে হাড্ডি, হাড্ডি হাড্ডি খাই না আমরা? গরুর হাড়, এই হাড়, ওই হাড়, এগুলোতে কখনো পেশাব করতে নাই, এগুলোর উপরে কখনো থুতু ফেলতে নাই, এগুলো জিনের খাবার। এটাতে কখনো পা দিবেন না। আমরা গরুর হাড্ডি বলেন, মুরগির হাড্ডি বলেন, যেটা খাবেন এটাতে পানি দিয়েন না। হাড্ডিগুলো জমা করে রেখে দিবেন, একটা ডাস্টবিনে ফেলবেন। এগুলো জিনের খাবার, প্রধানতম খাবার। গরুর গোবর আছে না, গোবরে কখনো পা দিবেন না, পেশাব করবেন না, জিনের খাবার। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ। আর একটা আমল শিখায় দিই, বলবো নি? বলবো? আমল নিয়ে যান একটা। রাতের বেলায় ঘুমানোর সময় এই কাজটা করবেন। মা বোনরা কি শুনতেছেন? আপনারাও শুনে নিয়ে আমলটা করবেন। শয়তানি কিন্তু ইদানিং মানুষকে বেশি ধরে, জিনে বেশি ধরে না? হয়তো আপনাদের এলাকায় নাই, জানেন না কি অবস্থা। জিনে এমন ধরা ধরছে, 20 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হইতে দেয় না, স্বামীকে কাছেই আসতে দেয় না। অথবা বাচ্চা কনসেপ্ট হইলে কয়েকদিন পরে আবার নষ্ট হয়ে যায়। জিনে এমন ধরা ধরছে, কোনোভাবেই তারে আর থাকতে দিচ্ছে না, সুস্থ থাকতে দিচ্ছে না। বাবাজি, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। রাতের বেলায় ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি পরে হাতে এমনি ফু দিবেন, এমনি। এই তাকান, 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 এদিকে তাকান, দেখছেন? আয়াতুল কুরসি পরে এমনি ফু দিবেন। ফু দিয়া এই হাতটার মধ্যে এমনি তালি দিবেন। এই দেখেন, দেখছেন? শুনছেন? 1 2 3, শুনছেন? এই 3টা তালি দিবেন। এই হাতের 3টা তালির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত জিন শয়তান, মানুষ শয়তান থেকে আপনার বাড়িকে আল্লাহ হেফাজত করবেন। জীবনে কয়বার করছেন? জানি তো না, ঠিক না? সে কি করবে আমল? আজকের এই মাহফিলটাতে যদি আর কোনো আলাপ নাও হয়, তাও মাহফিল কামিয়াব। একটা আমল নিয়ে গেছেন, শিখছেন নতুন কিছু, ঠিক না? ঠিক না? করবেন, দেখবেন তখন বাচ্চাগুলো রাতের বেলায় ভয় পেয়ে কান্না করবে না, বিছানায় পেশাব করে দিবে না, বাচ্চা চিৎকার করে উঠবে না। এগুলো মাথায় রাখবেন, মনে থাকবে? আচ্ছা, তো আল্লাহ বলেন, একটা জিনে ধরা রুগী যেমন পাগল, জিনে যারে ধরে, দুর্বল একটা মানুষ দেখবেন এমনি স্বাভাবিকভাবে চললে ধাক্কা দিলে পড়ে যায়,
কিন্তু জিনে ধরলে তার গায়ে যে কোত্থেকে শক্তি আসে, কথা বলেন না? 10 জন 20 জন শক্তিশালী মানুষ মিলিয়েও তাকে ধরে রাখা যায় না। বাবাজি, আপনারা মনে করতেছেন যে আমি সুরে সুরে কথা বলতেছি না, এটা মনে হয় ওয়াজ না। মানে আপনারা ভাবেন কি এটা যে সুর দিয়ে কথা বললেই ওয়াজ? এই কথাগুলো কি সুর দিয়ে বলার জিনিস? সব কি সুর দিয়ে বলা লাগবে? এটা আমাদের সমাজে একটা ভুল। হুজুর আসলো, কি ওয়াজ করলো, খালি কতটি কথা কয়ে গেল গা, মানে কথা কওয়ার সে ওয়াজ মনে করে না। সে মনে করে সুরে আপনারা একেবারে শোয়া লাইব, সুর দিয়া। উচিত না, এগুলো উচিত না। হ্যাঁ, আল্লাহ যারে সুর দিছে যতটুকু সম্ভব সুরের জায়গায় সে সুর দিবে, ঠিক না? জিনে ধরা একটা রুগী পাগল হয়, মাতাল হয়, স্বামী চিনে না, স্ত্রী চেনে না, সন্তান চেনে না, আত্মীয় স্বজন চেনে না, পাগল মাতাল। আল্লাহ বলেন সূরা বাকারা 275 নম্বর আয়াতে, একটা জিনে ধরা রুগী যেমন পাগল মাতাল, একটা সুদখুর যে সুদে ব্যবসা করে করে মরে গেছে, এরে হাসরের মাঠে কবর থেকে এরকম জিনে ধরা রুগীর মতো উঠাবে আল্লাহ, পাগল বানায় উঠাবে। আপনারা বলতে পারেন রেফারেন্স, দলিল? দলিল হচ্ছে সূরা বাকারা। বলেন সূরা, সবাই বলেন সূরা বাকারা, আয়াত নাম্বার 275। বলুন আয়াত নাম্বার 275। আবার আয়াত নাম্বার 275। এখানে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যিনি কাউকে ধরলে, স্পর্শ করলে লোকটা যেমন মাতাল আর পাগল হয়, এই সুদখোরকে হাসরের মাঠে আল্লাহ পাগল বানিয়ে উঠাবে। সুদ হালাল না হারাম? সবাই বলেন। সুদে ব্যবসা করে এই সুদের টাকা দিয়ে আপনার বিবিকে খাওয়াচ্ছেন, আর আপনার বিবির পেটে হচ্ছে একটা বাচ্চা। বলেন তো এই বাচ্চাটা কি নেককার হওয়ার কথা? এ তো খাচ্ছেই হারাম। কি খাচ্ছে? কেমনে হবে সে একটা ভদ্র মানুষ, শালীন মানুষ, একজন ভালো আলেম হবে কেমনে? হাফেজ হবে কেমনে? এইটা হাফেজ আলেম বাদ দেন, একটা মানুষ হিসেবে যে মনুষ্যত্ব বোধ, এটাই বা থাকবে কেমনে? ওর গায়ের রক্তেই তো হারাম ঢুকতেছে। শুধু তাই নয়, আমাদের সমাজের মা বোনেরা বাচ্চা পেটে আসলে বাজারে যায় ধাক্কা ধাক্কি করতে, হ্যাঁ যায় না? বাজার করতে যায় না? নিজের স্বামীকে মনে করে বেকুব, কিছু বুঝে না। স্বামীরে দমক দিয়ে বাড়িতে বসায় আসে যায় বাজারে। এইরকম বাটপার মার্কা মহিলার ঘরে কোনোদিন ভালো সন্তান হবে না। এরকম বেয়াদব মহিলার ঘরে কখনো ভালো সন্তান হবে না। একটা টোটালি বেয়াদব, পরিপূর্ণ বেয়াদব, এটার ঘরে কখনোই ভালো সন্তান হবে না। হ্যাঁ, যদি এমন হইতো যে তার স্বামী বিদেশ, তার বাজার করার কেউ নাই, কোন আত্মীয় স্বজন নাই, যা আপনি বাজার করে নিয়ে আসেন। কিন্তু স্বামী থাকা অবস্থায়, উপযুক্ত সন্তান থাকা অবস্থায়, নিজের ভাই বেড়াদের থাকা অবস্থায় নিজে মাত বরি করে গেছে বাজার করতে, যায় না? এই যে সামনে রমজান আসতেছে, দেখবেন কি হালত। মহিলাদের জ্বালায় মার্কেটে যাওয়া যাবে না। হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? হ্যাঁ, সমস্ত আউলিয়াদের সর্দার আব্দুল কাদের জিলানী। ওনার আম্মা বলেন, আমার আব্দুল কাদের যেদিন পেটে আসছে, আমার আব্দুল কাদের পেটে আসার পর আমার এই চেহারাটা আমার বাড়ির বাইরে আমি কখনো নেই নাই। আমার স্বামী ছাড়া আমার কেউ তাকিয়ে দেখতে পারে নাই। তার সন্তান তো আব্দুল কাদের হবেই।
শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আমার আব্দুল কাদের যেদিন ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর 2.5 বছর বুকের দুধ পান করিয়েছি। এই 2-2.5 বছরের ভিতরে এমন একটা দিন হয় নাই যে আমি আমার আব্দুল কাদেরকে ওযু ছাড়া নাপাক অবস্থায় বুকের 1 ফোঁটা দুধ পান করিয়েছি। কথার ওজন বুঝছেনি? ওযু ছাড়া উনি ওনার আব্দুল কাদের রে 2.5 বছর পর্যন্ত 1 ফোঁটা দুধ পান করায় নাই। তো তার সন্তান কি আব্দুল কাদের হবে না? আর আমাদের সমাজের মা বোনদের দিকে তাকিয়ে দেখুন, বাচ্চা একটা বুকের মধ্যে বান্দরের মতো ঝুলতেছে, আর উনি যে টেলিভিশনের দিকে জিয়ারত করতেছে, এটা আছে না মরছে তাও খবর নাই। কথা বলেন না? ও হ্যাঁ, একটা ভালো কথা মনে করছেন। মার্কেটে গিয়া দিন মার্কেটে খুলে মরছে একটা, আর মার্কেটে গিয়া বাচ্চারা এখানে কিনতেছে, ছোট বাচ্চা তো, এটা হাইটা হাইটা কই গেছে গা। এই জন্য এইটা মহিলাদের ঘর থেকে এখন পিচ্ছি হান্নান বাইর হয়, কালা জাহাঙ্গীর বাইর হয়, মুরগি চোরা বাইর হয়, মুরগি কবির না কি কি জানি একটা নাম আছে না, মুরগি মিলন, ঠিক না? আমি চিন্তা করে পাইলাম না, আমি আজও জানি না এর নাম মুরগি মিলন কেন। আছে না মরছে? ভাই মুরগি মিলন কি আছে? মরছে? হ্যাঁ, এটি মরে যাক, সবনি মরছে। এই জন্য এটা মহিলার ঘর থেকে এরশাদ সিকদার বের হয়, এরশাদ সিকদার। আব্দুল কাদের কই থেকে আসবো? বাচ্চা একটা হয়েছে, বুকের দুধ পান করায় না, ডিব্বা আনছে, ডিব্বা খা, সেরেলাক খা, হ্যাঁ হরলিক্স খা, লেকটুজেন খা, গরুর দুধ খা। গরু খায়, গরুর দুধ খায়, গরু মানুষ হইবে কেটে। কথা কন না? আপনারা বলতেছেন যে হুজুর দুধ কি গরুর দুধ খাওয়ানো যাবে না? খাওয়ানো যাবে, কিন্তু এটি কি ফার্স্ট প্রায়োরিটি না ফার্স্ট প্রায়োরিটি নিজের মার বুকের দুধ? মার বুকের দুধ যে সন্তান পান করে, মার রক্তের সাথে, মার স্বভাবের সাথে, মার কলিজার সাথে তার একটা সম্পর্ক গড়ে। এই সন্তান জীবনেও তার মাকে বাড়ি থেকে বের করতে পারবে না। নিজের জীবন শেষ হবে, নিজের রক্ত বিক্রি করে হলেও, নিজের জিন্দেগির কিডনি বিক্রি করে হলেও মাকে আর বাপকে তার বাড়িতে রাখবে। আর কি দেখতে পাচ্ছি আমরা? গতকালকে আমি একটা সাক্ষাৎকার দেখলাম, গাজীপুর, হোতাপাড়া, মণিপুর, নাম শুনছেন? হোতাপাড়া একটা বয়স্কদের একটা এতিমখানা আছে না, কি বলে এটা রে? বৃদ্ধাশ্রম। মণিপুরে আর একটা বৃদ্ধাশ্রম আছে। 2টা সন্তান, একটা ইঞ্জিনিয়ার আর একটা ইটালিতে থাকে, ইটালি। একটা মাত্র মা, এ মাটারে সেই মণিপুর বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। যেদিন মণিপুর বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, একটা ছেলে গেছে, একটা যেটা বাংলাদেশে থাকি ইঞ্জিনিয়ার, এটা গিয়া দিয়ে আসছে, নাম লেখায় আসছে, একটা মোবাইল নাম্বার দিয়ে আসছে। বৃদ্ধাশ্রমের যারা পরিচালনা করে ওই মহিলাটা বলতেছে যে ভাই আপনার আম্মার যদি কোনো সমস্যা হয় আপনারে ফোন দিয়া পাবো তো? হ্যাঁ পাবেন, কোন সমস্যা নাই।
কোনো প্রয়োজন হলেই আমাকে ফোন দিবেন, আমি চলে আসব। ওই মহিলা বলতেছে, বৃদ্ধাশ্রমের মহিলা বলতেছে, আজকে 3 বছর হয়ে গেছে ওই নরাধমের মোবাইল আমি খোলা পেলাম না। যে নাম্বারটা দিয়ে গেছে এটা বন্ধ, 3 বছর ফোন দিছি পাইলাম না। 3 বছরের ভিতরে একটা দিনও যায় না তার মারে দেখতে। ইঞ্জিনিয়ার, ওই মহিলা বলতেছে এর সন্তান 2টা খুব সুন্দর, ইটালি যেটা থাকে এটা একবার জানিয়ে আসছে, এসে মণিপুর বৃদ্ধাশ্রমে গেছে তার মারে দেখবার জন্যে, গিয়া মারে দেখতে গেছে। হায় হায়, এত বছর পরে সন্তানের কাছে পেয়ে মা বেকার হয়ে গেছে, অথচ সন্তান মারে বলতেছে, মা আমার সময় নাই, আমার বিমানের টাইম হয়ে গেছে। ওর বুঝি সময় নাই, ওর বুঝি সময় নাই, ও গেছে মারে দেখতে, মারে দেখতে গেছে, ওর সময় নাই। তোর সময় আর কোনোদিনও হবে না। জানেন সন্তান মা থেকে বাবা থেকে কেন আলাদা হয়ে যায়? মনে রাখবেন, সন্তানদের শুধুমাত্র 2টা ভাত খাবার দিলে হয় না, সন্তানের জন্য বড় কর্তব্য হচ্ছে সন্তান পেটের মধ্যে আসলেই দোয়া করা লাগে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে হয়, মা বাবার কান্না করতে হয়, হারাম ছাড়তে হয়, হারাম। সুদের টাকা দিয়ে কোনোদিন নেককার সন্তানের আশা আপনি করতে পারবেন না। ঘুষের টাকা দিয়ে নেককার সন্তানের আশা করতে পারবেন না। প্রতারণা ধোঁকাবাজির টাকা দিয়া কোনোদিন নিজের সন্তান মানুষ করতে পারবেন না। এগুলো ছাড়তে হবে। হালাল পথে ইনকাম কম হোক। ও ভাই, আমরা মুরব্বীরা এখানে অনেকে যারা আছি, ছোটবেলায় ভাতের মার খাইছি, মার ভাত পাই নাই, এমন হয়েছে। হ্যাঁ, এখন তো কি জানি এটা আটা হয়ে গেছে বড় লোকের খাবার। হ্যাঁ, আটা হয়ে গেছে বড় লোকের খাবার। আমরা ছোটবেলায় দেখছি কেউ যদি আটাইতে রুটি খাইছে তাহলে এদেরকে ঘৃণা করতাম, হ্যাঁ গরিব মানুষ, ঠিক না? আটা খাইছে, ভাতের মার খাইছে, তাও হারাম খায় নাই। আজকে আল্লাহ সেই আটা খানেওয়ালা, সেই ভাতের মার খানেওয়ালা রে শত শত কোটি টাকার মালিক বানায় দিছে। হয়েছে না? গাড়ি বাড়ি সম্পদ ব্যবসা বাণিজ্য দেশে বিদেশে সব জায়গায় দিয়ে দিছে আল্লাহ। আল্লাহ বান্দারে একটু ধৈর্যের পরীক্ষা করে, দেখি না কি করে। মূল সম্পদের মালিকানা কার হাতে? বলুন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ দেয়। মুসলমান ভাইয়ের আমার, আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, 1 ফোঁটা দুধ আমি ওযু ছাড়া আমার আব্দুল কাদেরে পান করাই নাই। আমার আব্দুল কাদের যতদিন আমার পেটে ছিল, আমার জানা মতে কোনো মিথ্যা কথা আমার মুখ দিয়ে বের হয় নাই। কেউ মিথ্যা কথা বলেছে আমি এইটাও শুনি নাই। আর আমাদের দেশের মহিলাগুলো বড় লোক, স্বামী বড় লোক, বিদেশ থাকে, তার ওয়াল যত বড়, টেলিভিশন এত বড়। ঠিক, আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। হঠাৎ করে ফকিরনি যখন বড় লোক হয়ে যায়, হিসাব ঠিক থাকে না। হঠাৎ বড় লোক, হঠাৎ ফকিরনি, হঠাৎ বড় লোক হইলে দিশা মিশা ঠিক থাকে না। কি করব না করব খুঁজে পায় না।
পৈতৃক সূত্রে যারা আসলে ধনী মানুষ, সম্ভ্রান্ত বংশের মানুষ, তারা কখনো এরকম অশোভন কাজ করে না। তার ওয়াল যত বড়, বিদেশ থেকে টেলিভিশন আনছে, এত বড় টেলিভিশন, সে মানুষে বুঝাইবো আমি বিশাল স্মার্ট মানুষ, স্মার্ট বাংলাদেশে স্মার্ট ধনী। কথা বল, রাগ করতেছেন? হঠাৎ বড় লোক, ছেলেটারে বিয়ে করাইতেছে, এক সপ্তাহ আগে থেকেই গান বাজনার শেষ নাই। ঠিক, এটির নাম কি? ওই যে এটির নাম বক্স, সাউন্ড বক্স। একটা সপ্তাহ যাবৎ তার বাড়ি সাউন্ড বক্স বাজছে, এমন বাজা বাজছে মাটি পর্যন্ত কাঁপছে। শুধু কাঁপে নাই, বাড়ির পাশে যে ওর বাপ দাদার কবর, কবরের মাটি সহ কাঁপছে। ভাই কথা বলেন না কেন? ছেলে বিয়ে করাইছে, ছোট লোকে ছেলে বিয়ে করাইছে, মাটি কাঁপায়া, কবরের মাটিটা কাঁপায়া সুন্নত তরিকায় বিয়ে করাইছে। রাগ করলেন? হ্যাঁ, রাগ তো করবই। উঠতেন না, এখন উঠলে বুঝবো এই রোগে আক্রান্ত আপনি। ব্যথা যতই লাগুক বৈশা থাকেন, ঠিক না? রাগ করতেছেন? আচ্ছা, রাগারাগি কালকে কইরেন, আমি যাই, কয়টা বইলা যাই। ও চাচা, ও মা, আপনার একটা মাত্র সন্তানরে বিয়ে করাইলেন, একটা সপ্তাহ বেবি গান বাজনা বাজায়া। ওহো, আপনি আশা করতেছেন যে এই পরিবারটা থেকে ভালো সন্তান হবে? বলেন তো। কবরের মাটি কাঁপায়া দিছে, কবরের মুর্দারা সহ কাঁপে গেছে। কথা বলেন না? ওরে লাল নীল বাতি রে, উপায় নাই। ঠিক না? হ্যাঁ, গায়ে হলুদের নামে অনুষ্ঠান করছে, আসেনি? আমি জানি আমার আর দাওয়াত টাওয়াত আপনারা দিতেন না, এইটা ভালো, আমি বুঝছি, দরকার নাই দাওয়াতের, কথাটা একটু শুনে। গায়ে হলুদ কোত্থেকে আনছেন? এই হিন্দুত্ববাদী সংস্কৃতি কেন আনছেন বলেন? আপনার ছেলেটা কি হিন্দু? আপনি কি হিন্দু? গায়ে হলুদে যে এই যুবক যুবতী ছেলে মেয়েগুলো একসাথে নাচানাচি করলো, বিয়েটার সূচনা হারাম হয়ে গেল, এক নাম্বার। দুই নাম্বারে, একটা সপ্তাহ যাবৎ আপনি বক্স বাজাইলেন, কবরের মাটিটা পর্যন্ত কাঁপাইছেন, মসজিদের আজান হইতেছে তাও মানলেন না, আজানও চলছে, ডেক্সও চলছে, সমান্তরালে গান বাজনা চলছে। আচ্ছা, এটা করে আপনি একটা ছেলে মেয়ের জিন্দিগি শুরু করাইয়া দিলেন। বাবা, একটা বৈধ বন্ধনকে, নবীর সুন্নত একটা বিবাহকে আপনি গায়ে হলুদের দ্বারায়, এই গান বাজনার দ্বারায় হারাম করাইয়া দিলেন। এই ছেলে মেয়েটার জিন্দিগি কেমনে যাবে? এটার জন্য দায়ী আপনি। আপনি বাবা হিসেবে দায়ী, আপনি মা হিসাবে দায়ী। বলেন, এই ছেলে মেয়েটার ঘর থেকে কিভাবে সন্তান ভালো হবে? যার বিয়ের সূচনাটাই হারাম দিয়া। বলেন, যার বিয়ের সূচনা হারাম দিয়া, এর সন্তান কেমনে মানুষ হবে? মুসলমান ভাইয়েরা আমার, আমরা জানি আপনারা আমাদের এই কথাগুলো মানবেন না, তারপরেও হৃদয়ের সবটুকুন কষ্ট আর আবেগ উজাড় করে বলতেছি, যদি নিজের কল্যাণ চান, যদি আপনার সন্তানটার কলিজার টুকরা সন্তানটার কল্যাণ চান, যদি আপনার ভবিষ্যৎ প্রজন্ম নেককার হোক এটা যদি চান, দুইটা হাত আপনার পায়ের মধ্যে রেখে বলতেছি,
বিয়ের মধ্যে গায়ে হলুদের মতো হারাম অনুষ্ঠান বর্জন করুন। বিয়ের মধ্যে ড্যাস বাজানোর মতো হারাম অনুষ্ঠান বর্জন করুন, বর্জন। সন্তান বিয়ে করাইছেন, যদি ছেলের বাবা হয়ে থাকেন, সম্পদ যদি বেশি থাকে, আপনার আত্মীয় স্বজন সহ, মেয়ের আত্মীয় স্বজন সহ আপনার বাড়িতে ওলিমার ব্যবস্থা করেন, বড় খাবারের ব্যবস্থা করেন, আত্মীয় স্বজনকে মেহমানদারি করান, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু এখানে তো গান বাজনা বাজাবার দরকার নাই। যুবক ভাই তোমারে বলি, ও যুবক তোমারে বলি, তোমার বিয়ের অনুষ্ঠানে গান বাজায় না। তোমার জীবনটা অনেক বড় লম্বা, বিয়েতে গান বাজাইবা, বউ রাইখা গেছো ঢাকায়, গেছো বিদেশ, তোমার বউ যাইব চিল্লায়, আরেকজনের সাথে চিল্লা দিব গিয়া। মাফ করে দিয়েন, চিল্লা দিবার আছে না? জামাই থাকি বিদেশ, কষ্ট করে গায়ের শ্রম দিয়া মাথার গাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা বাড়িতে পাঠায়, আর এই নরাদম চরিত্রহীনা মহিলা অন্য আরেক ছেলের সাথে সে পরকিয়া করে। পরকিয়া কইরা গেছে গা বাইক গিয়া 40 দিন থেকে এক চিল্লা দিয়ে আইছে। শুনতে অবশ্যই ভাল লাগতেছে না আমার কথাগুলো, কিন্তু আছে কি না? যে এলাকায় প্রবাসী বেশি, ওই এলাকায় চিল্লা দিবার মহিলা বেশি। নাপাক বানায় লাইছে সমাজটারে। যুবক হাসছো না? ওই যে নাচা নাচা বিয়া করছো না, তোমার বউ নাচা নাচা চিল্লা দিতে যাইব গা, যাও চিল্লা দিয়ে আসো, ফ্রি সার্ভিস। আইসা পড়ছে চিল্লা দিয়া। হারাম কখনো মানুষকে আরাম দেয় না। নিজেরে শুদ্ধ করো বন্ধু, নিজেরে শুদ্ধ করো। আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ বলেন, খবিসের জন্য খবিস রেডি রাখছি। যুবক যদি হয় দুশ্চরিত্র, বিয়ে করার আগে যদি চরিত্র নষ্ট করে ফেলে, আল্লাহর কসম ও তার বউটাকে কখনোই পবিত্র পাবে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি বিয়ের আগেই তোমার চরিত্র নষ্ট করে ফেলেছো, কোন এক নারীর সাথে তোমার জন্য যে বউ বরাদ্দ আছে, এই বউ দেখবা আরেকজনের সাথে শেষ করে দিছে তার জিন্দেগির সব। তুমি যেমন 2 নাম্বার, তোমার বউ এরকম 2 নাম্বার হবে। নিশ্চিত থাকো, তুমি নিশ্চিত থাকতে পারো। আল্লাহ বলছেন এই কথা, الطيبات للطيبين والطيبون للطيبات। আর যদি কেউ ভালো মানুষ হয়ে যায়, তার স্ত্রী বাংলাদেশের বা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আল্লাহ নিজের হাতে তার স্ত্রীর ইজ্জতের নিরাপত্তা দান করেন। এটা ভালো মানুষের জন্য, একটা চরিত্রবান ছেলের জন্য একটা চরিত্রবান মেয়ের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়। চরিত্রহীনের জন্য চরিত্রহীনের ব্যবস্থা হয়, এটা মাথায় রেখো। তুমি যে কয় নাম্বার মানুষ, ঠিক তোমার স্ত্রী এই কয় নাম্বারের হবে। আল্লাহর কসম, আমার কাফারা দিতে হবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, অনুরোধ করে বলতেছি, অনুরোধ ও যুবক বন্ধু, অনুরোধ করে বলতেছি, নিজের চরিত্রের হেফাজত করো, নিজের চরিত্রের হেফাজত করো। যদি মনে করো হুজুর পারতেছি না, তোমার মাকে বাবাকে সরাসরি বলো আমার এখন বিয়ে করা লাগবে, সরাসরি বলো। আর মুরব্বী অভিভাবক যারা আছেন আপনাদেরকে বলি, চাকরির নামে পড়াশোনার নামে ছেলেটারে
বয়সে ঝনঝনা বানায়েন না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে শাদী দিয়ে দেন। বিয়ে দিলে আল্লাহ বরকত দিয়ে দিবে, বরকত দিয়ে দিবে। সন্তানগুলোরে জিনার দিকে নিয়েন না, সন্তানগুলোকে জিনা ব্যভিচারের দিকে নিয়েন না। মুসলমান ভাইয়েরা আমার, এটা সিম্পল একটা থিম। আপনি ভালো তো আপনার সঙ্গী ভালো, আপনি ভালো না আপনার সঙ্গী জীবনেও ভালো হবে না। এটা হতে পারে না, এটা কোনোদিনও হয় না। দুধের দাম আর মদের দাম, দুধের মান আর মদের মান কি এক মান নাকি আলাদা? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতেছি, যুবক বন্ধু, তুমি ইচ্ছা করো, তুমি ইরাদা করো যে আমি যৌতুক নিয়ে বিয়ে করব না, আমার বিয়েতে গায়ে হলুদ হবে না, আমার বিয়ের মধ্যে কোনো ডেস্ক ফ্যাক্স বাজবে না, আমার বিয়ে হবে মসজিদের ভিতরে। তুমি কয় টাকার মালিক মিয়া? এই যে গতকাল কেন আজকে মনে একটা বিয়ে হয়েছে ঢাকায় মহাখালীতে গাউসুল আজম মসজিদে। ওই চট্টগ্রামের এক ছেলে, এক এমপির ছেলে, পৈতৃক সূত্রে বড় লোক, এর বাপ পাকিস্তান আমলের, এর দাদা পাকিস্তান আমলের এই অত্যন্ত বড় মাপের একজন রাজনীতিবিদ ছিলেন এবং বড় লোক ছিলেন, ফারাজ করিম চৌধুরী। নাম জানো না? সে এত ভাইরাল এক ব্যক্তি, এত হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আজকে বিয়ে করছে সিম্পল আয়োজন গাউসুল আজম মসজিদে, একদম সাদামাটা মসজিদের ভিতরে বিয়ে হয়েছে না? কয় টাকা আছে তোমার বাপের? সপ্তাহ বেচলেও তো এদের যে একটা ফ্যাক্টরি আছে এটার দাম হবে না। সে যদি পারে তুমি পারবে না কেন? হ্যাঁ, কেন পারবে না তুমি? ইরাদা করো, ইচ্ছা করো। দেখেন বিয়েগুলোর মধ্যে কিভাবে আমরা হারাম করি। এক নম্বরে হারাম হচ্ছে গায়ে হলুদ। এক নম্বরে কি? এটা কি হালাল না হারাম? 2 নম্বর ডেস্ক বাজানো গান, হালাল না হারাম? 3 নম্বরে যৌতুক আছে না? হ্যাঁ, ছেলেটারে বিয়ে করাইতে গেছেন, আগে গিয়া খুঁজেন কেরানীগঞ্জে কোন জায়গায় মার্কেট আছে। আমার বিয়ের বড় বড় মার্কেট কই আছে? মেয়েটা দিনদার কিনা একবারও খুঁজে না, মেয়েটা ভদ্র কিনা শালীন কিনা একবারও খুঁজে না, এই গিয়া মার্কেট খুঁজে। আপনারা কি রাগ করতেছেন আমার কথা? কষ্ট পাইতেছেন? সমাজের এই বাস্তবতাগুলো নিয়ে অনেক মসজিদের জুমার খুতবায় খতিব সাহেব বয়ান করে না, চিন্তা করে যদি আমার চাকরি খান জায়গা। হ্যাঁ, এমন পেটুক খতিব তো বহু জায়গায় আছে যে ও চাকরি বাঁচানোর চিন্তায় সুদের আলোচনা ভুলেও করে না, দাড়ির আলোচনা তো আরো করে না। কারণ তার সামনে যে সভাপতি মহোদয় বসা, সফান, হ্যাঁ, সেক্রেটারি সাহেব খায় সুদ। বেচারা সুদের কথা বলবার আগে সভাপতির দিকে চায় একবার, সেক্রেটারির দিকে চায় একবার। সভাপতি একটু চোখ ঘুরান দিছে তো মনে হয় যেন তার পায়জামা গরম হয়ে গেছে, ঠিক না? এই ইমাম সাহেব, আপনার রিক্সা চালানো দরকার, ইমামতি বাদ দেন মিয়া। আপনার মতো নরাধমের ইমামতি করা জায়েজ নাই। কমিটির সদস্যর দিকে মুখ তাকায় কিসের ওয়াজ করেন আপনি? কোরআন হাদিসে আল্লাহ যা বলেছেন সব বলে দেন। যে মানবে, যে বিরুদ্ধাচরণ করবে, আপনার হক কথার বিরুদ্ধাচরণ যদি কেউ করে, এতে করে যদি আপনার ইমামতি চলে যায়, আল্লাহ ওয়াদা, আল্লাহ এর থেকে উন্নত মানের রিজিকের ব্যবস্থা আপনার করে দিবে। এটা আল্লাহর ওয়াদা। আপনি আল্লাহর ওয়াদাতে বিশ্বাস করেন না, আপনি আল্লাহর ওয়াদাতে বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন কমিটির লোকজনের সামনে এদের চেহারা দিকে বয়ান করতেন না। এটা আসতে কোয়া যায় না? কি আসতে বলতাম, কি বলতাম আসতে আপনারে? আপনি যে সুদ খাইলে আমি আসতে কি বলবো আপনারে? তাহলে আপনি বলেন সূরা বাকারা 275 নম্বর আয়াতটা আপনারা মুছে দেন, তাহলে আমরা সুদের বয়ান করব না।
সেক্রেটারি দাঁড়ি নাই, হুজুরে দাঁড়ির ওয়াজ ভুলেও করে না, সুবহানাল্লাহ 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 জোফেন ওয়াজ। কিসরার সম্রাটের পক্ষ থেকে দুইজন বার্তাবাহক আসছেন নবীজির দরবারে। রাসূলের দরবারে এসে বলেন, নবীর এসে বলতেছে, কিসরা তৎকালীন সময়ে সারা ওয়ার্ল্ড সাম্রাজ্যবাদী রাষ্ট্র ছিল কয়েকটা, এর মধ্যে একটা পারস্য সম্রাট আর একটা রোমান সম্রাট, নাম শুনেছেন? বর্তমানে আমেরিকা যেমন সুপার পাওয়ার, ওই সময় কিসরা কায়সার আর পারস্য সম্রাট রোমান সম্রাটটা সারা পৃথিবীর সম্রাট ছিল তারা। দুইজন গেছে, গিয়া রাসূলকে বলে, এই মুহাম্মদ চলো, কিসরা সম্রাট পাঠাইছে তোমারে নিয়ে যাওয়ার জন্য। কি বুঝলেন? রহমাতাল লিল আলামিনে গিয়ে দমকটা মারছে। আমাদের দেশে দেখেন না, যারা একটু ক্ষমতায় থাকে এদের কিন্তু হিসাব কিতাব ঠিক নাই, কারে কি বলে না বলে তাও ঠিক নাই, ঠিক না? নবীজি মাথা নিজ দিক দিয়ে রাখছে, এই দুইটা বলতেছে, একটা জিনিস খেয়াল রাখবেন ভাই, বদনসিব যারা, জাহান্নামী যারা, বদনসিব যারা, জাহান্নামী যারা, এদের হৃদয় অনেক কঠোর হয়, কঠোর, এদের স্বভাব হয় অনেক কঠোর, শক্ত দিলের মানুষ হয়, বেয়াদব হয়, বেয়াদব। নবীজি নিজ দিক দিয়ে মাথা রেখে রাখছেন। এবার বলতেছে, মুহাম্মদ তুমি যদি না যাও, বুঝতেই পারো কিসরা সম্রাট তোমারে তো ধরে নিবেই, শুধু নিবে না, তোমারে টুকরা টুকরা করবে। নাউজুবিল্লাহ বলতেন না? এমন নবীরে এমন এক মহামানবকে ধমক দিয়েছে, যেই নবীর হাতের ইশারায় আসমানের 4টা 2টা ভাগ হয়ে যায়। কিসরার সম্রাটের পাওয়ার দুনিয়ায়, আর রহমাতাল লিল আলামিনের পাওয়ার আসমানে চলে। আল্লাহু আকবার জোরে বলেন। এ নবী দু জাহান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো নত হইয়া নবীরে সালাম দিত। মরুভূমির উপর দিয়ে হাঁটলে মরুভূমির যতগুলো উট আছে, যতগুলো দুম্বা আছে, যতগুলো ভেড়া আছে, সবগুলো দুম্বা ভেড়া এসে নবীজিরে সালাম দিত। পাহাড়ের গুহা দিয়া হেঁটে গেলে, গিরি গুহা দিয়া পাথরের ভিতর থেকে সালাম আসতো। সুবহানাল্লাহ। এই নবীরে এসে বলে বেয়াদবের মতো, চলো মিয়া, না হইলে কিন্তু তোমারে দইরা নিলে তোমারে টুকরা টুকরা করবে। আর এই মদিনার কোনো অস্তিত্বই থাকবে না। দেখেন না, আমাদের দেশের ক্ষমতাসীন যারা, যখন যেই দল ক্ষমতায় আসে, যারে তারে ঘর থেকে তুললে নিয়ে জায়গা, আইবি নাকি তোরে তুললে নিয়ে আসবো, যদি না আসস তাহলে তোরে ঘর থেকে উড়াই নিয়ে আসবো। ভাই বলে কিনা? শক্তি আছে, ক্ষমতা আছে, লাঠি সুটা আছে। এদের কথাবার্তা শেষ হওয়ার পরে নবীজি মাথা মোবারক উপরে উঠাইছেন। খেয়াল করেন, এদের হুমকি দাম কি শেষ? অভিদাম কি শেষ? নবীজি মাথা মোবারক নিচেই ছিলেন, এরপরে মাথাটা একটু উপরে উঠাইছে। উঠাইয়া এই 2টা লোকের চেহারার দিকে একবার তাকায়া আবারও মাথা নিচু করে ফেলছেন। নিচু করে বলতেছেন, এই তোমাদের ডিজাইন এমন করে? আচ্ছা, নবীজির যে ধমকটা দিছে, উল্টা দিয়ে দেখানো দরকার ছিল না? কিন্তু নবীজি এটা খেয়ালই করলেন না। খেয়াল না করে বলতেছেন, আচ্ছা তোমাদের ডিজাইন এমন কেনে? ডিজাইনটা হইলো আমাদের জাফর ইকবালের মতো, কলা বিজ্ঞানী জাফর ইকবাল। দাড়ি নাই, মুছ বড় বড়। এই চেহারার মানুষকে নবীজি দেখতেই পারতেন না, খুব অপছন্দ করতেন। এমন চেহারার মানুষ নবীর সামনে গেলে একবার তাকাইতেন, দ্বিতীয়বার আর তাকাতেন না। তো মাথা নিচু করে বলেন, তোমাদের ডিজাইন এমন কেন? দাড়ি কই?
আরে তৎকালীন সময়ে মিয়া আরব দেশে সবাই দাড়ি রাখতো। আবু জেহেলের এই লম্বা দাড়ি ছিল, এই লম্বা। তো কিসরা আর সম্রাটের বার্তাবাহক দুইজন বলতেছে, আমাদের সম্রাট এই ডিজাইন পছন্দ করে, দাড়ি দেখতে পারে না। আমাদের সমাজে কিছু মহিলা আছে না, স্বামী যদি দাড়ি রাখে হে কারবালা বানায় লাই ঘর। কথা কন, মানে স্বামী দাড়ি রাখছে, তার ঘরের মধ্যে বিশাল সংগ্রাম, বউ বরদাস্তই করতে পারে না। কথা কন, ঠিকের আওয়াজে নাচতে হয়ে গেছে, ভয়ে ঠিক আসতে কয়, ভয়ে কয়, শুনে ফেলবে না। মনে রাখবেন, যেই বউর স্বামীকে দাড়ি রাখলে তিরস্কার করে, ও আপনারে জাহান্নামে নিবার রাস্তায় উড়াইয়া দিছে। আপনি প্যাসেঞ্জার আর জাহান্নামে নিবার ড্রাইভার সে। আপনার কবরে আপনার বিবি সাহেব যাবে? যেই বিবি যেমনে চিল্লা দেয়, কবরে যাওয়া তো দূরের কথা। হ্যাঁ, কথা বলেন না, যাবে কেউ কারো কবরে? দুনিয়ার মুসলমান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান সাদাকা একটা আমল আলাদা, কিন্তু গায়ের সাথে লাগানো নাই। আপনি আজকে এই মুহূর্তে মরে গেলে সব খুলে রেখে দিবে। নবীর সুন্নতটা যদি আপনার থাকে, এরে ভাই, কবরে গেলে মুনকার নাকির যখন আসবে প্রশ্ন করতে, একটু চেহারাটা দেখি তাকাইব না? তাকাবে না? একটু দয়া হবে না? হবে না একটু দয়া? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কিসরার সম্রাট তোমাদের দাড়ি রাখা পছন্দ করে না, আর আমার আল্লাহ আমারে নির্দেশ দিয়েছেন, ও মুহাম্মদ, তোমার দাড়ি লম্বা হবে, মুছ খাটো হবে। এই নির্দেশ আমি আমার উম্মতকে দিয়েছি, তোমরা দাড়ি লম্বা করো, মুছ খাটো করো। এটা আমার পছন্দ, আর তোমার সম্রাটের পছন্দ ওইটা। আমি এই সম্রাটের চেহারা দেখতে চাই না। যাও, সাহাবীদেরকে বলেন, এই দুইটারে ধরো, ধরে নিয়ে মেহমানদারি করো, যাও। মেহমানদারি মানে মাইন না। রাসূল বললেন, এটারে মেহমানদারি করা, খাওয়াও দাওয়াও, আর যাও তোমরা, তো কালকে কথা বলবো না ইনশাল্লাহ, যাও। এই সমস্ত পাগল ছাগলের সাথে মাথা ঠান্ডা না হইলে কথা বলা যায় না, যাও। পরের দিন আসছে, এসে বলে, তুমি না বলছিলা যে তোমার সম্রাট নাকি আমারে দইরে নিয়ে যাইবো, আমারে টুকরা টুকরা করবো? কাহা বলছিলাম। রাসূল বললেন, আমি তো এই মুহূর্তে দেখতেছি তোমার সম্রাটের গলার মধ্যে ছুরি লাগানো হয়েছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন, কি কয় নবী, কি কয়? বলে, আমি এই মুহূর্তে দেখতেছি ওই সম্রাটের গলায় ছুরি লাগায় জবাই করতেছে। আরে ওর রক্ত দিয়া ওর রাজপ্রাসাদ বেসে যাচ্ছে। যেই সম্রাট আমারে মারতে চাইছে, এই সম্রাট নিজে মরছে। এখন এই বার্তাবাহক দুইটা ভাবতেছে, হায় রে, সারা জীবন শুনতাম মুহাম্মদ নাকি পাগল, আজকে তো দেখি আসলেই বাস্তবেই পাগল। কই মদিনা আর কই পারস্য, 2.5 মাসের রাস্তা, এনে বসে বসে কহেরে নাকি জবাই করতেছে। আর একটা মানুষের মরার সংবাদ মদিনায় আসলে তো 2.5 মাস লাগে, তো এই কথা এমনি কেমনে বলে? আল্লাহ নবী বললেন, আমি জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না, যাও তোমার সম্রাটের কাছে যাও, তবে যাওয়ার আগে আমার একটা ঘোষণা নিয়ে যাও। যে সম্রাট আমাকে ধরে নেওয়ার জন্য বলছিল, পরবর্তী সম্রাটকে জানায় দিও, ওই সম্রাট তো মারা গেছে। পরবর্তী সম্রাটকে জানিয়ে দিও, অচিরেই আমি এবং আমার সাহাবীরা কিসরার ওই রাজপ্রাসাদ আমি দখল করব। জানায় দিও এটা। এই দুইটা গেছে, গিয়া দেখে, পৌঁছানোর পরে দেখে যে হ্যাঁ, মূল সম্রাটের গলায় ছুরি লাগাইছে তার ছেলে, আপন ছেলে, জবাই করছে। সুবহানাল্লাহ। ওহির মাধ্যমে আল্লাহ তার নবীরে জানায় দিছে। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে, নবীজি দাড়ি ছাড়া মানুষ পছন্দ করতেন না।
আমার যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে রাখেন নাই, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনারা এমন না, আপনাদের ভিতরে কিন্তু নবীর মহব্বত আছে, এটা আমরা জানি, আছে না ভাই? আমাদের সমাজে যে মুসলমান ভাইগুলো দাঁড়িয়ে রাখেন, আপনারা কি মনে করেন এরা কাফের হয়ে গেছে? এরা কাফের হয়ে গেছে না, যে কোনো একটা কারণে রাখতে পারতেছে না, শয়তানের ধোঁকা হোক যেমনি হোক রাখতে পারতেছে না, কিন্তু বিশ্বাস করেন তার কলিজার মধ্যে নবীর মহব্বত ঠিকই আছে, আছে না? তার সামনে কেউ যদি নবীর বিরুদ্ধে কিছু বলে, আপনি ধরবার আগে সে ধরে ফেলবে, ধরবে কিনা? এটা নবীর মহব্বত তার দিলে। আমি চাই আপনার এই মহব্বতটা যেন বাস্তবেও নবীজি হাসরের মাঠে দেখতে পান। আমরা কি দাঁড়িয়ে রাখতে বলাইতে পারি না? পারি না ইনশাল্লাহ। নবীর এই সুন্নতটা, দাইমি সুন্নতটা দেখেন, আমাদের সব যদি রেখে দেয়, তারপরে দাঁড়িটা কি কেউ রেখে দিবে? দাফন করার সময় দাঁড়িটা সাথে থাকবে না? থাকবে না? আমরা এটা নিয়ে কবরে যাইতে পারি না? আল্লাহ তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, অনেক মসজিদে সম্মানিত সদস্য যারা আছে, তারাও ইমাম সাহেব এমন এক সিপার মধ্যে রেখে মাইনকে সিপায়, হুজুর যেন কোনো হক কথা বলতে না পারে, আছে না? খালি হুজুরের দোষ দিয়েন না ভাই, হুজুরে কিন্তু সিপাই রাখে। ও হু, আপনারা মনে হয় এই এলাকার ইমাম সাহেব, আপনাদেরকে কিছু বলা মুসিবত। বলে আছে না, হুজুর এ বয়ান কে লাগে করছেন? সুদের বয়ান করছে, সাথে সাথে মিটিং বসাইলেছে। মিটিং বসায় হুজুর গাট্টি গুট্টি কই আছে, লয়ালান কেশিয়ার আইসা কয় আসসালামু আলাইকুম হুজুর, জানগা যে কয়দিন ডিউটি করছেন ফি সাবিলিল্লাহ, রিক্সা ভাড়াটাও দেয় না, জানগা। আপনি কেমনে জানেন আমি সুদের ব্যবসা করি? হুজুর ভুলেও জানে না যে এটা সুদ খায়। আচ্ছা, আমি যে এখানে আসছি এটা সুদ খায় আমি জানি, কথা বলেন না? আমি জানি, তা আমি সুদের বয়ান করব না? সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা কথা বললেন, প্রতারণা করলেন, এগুলো দিয়ে নিজের বউরে খাবার সংগ্রহ করছেন, বাচ্চা পেটে। আপনার বউ টেলিভিশন জিয়ারত করতেছে, আপনার বউ বাচ্চাটা যতদিন পেটে ছিল একদিনও আল্লাহর কোরআন নিয়ে বসে নাই, একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা সত্য কথাও বলে নাই, সারাক্ষণ করছে ঝগড়া, বলছে মিথ্যা কথা, ঘুরছে বাইরে। এই বউয়ের ঘর থেকে কবে নেক সন্তান বের হবে? এরকম নারীর ঘর থেকে কেউ যদি নেক সন্তানের আশা করে, তাহলে অবস্থাটা হবে এমন যে কেউ তেঁতুল গাছ লাগায়া তেঁতুল গাছের মধ্যে আঙ্গুর ফলের আশা করতেছে। মরক্কো একটা দেশ আছে, মরক্কো। এই মরক্কো দেশের একটা ছেলে মার পেট থেকে জন্মসূত্রে হাফেজে কোরআন হয়ে বেরিয়েছে। 1.5 মাস বয়স, বাচ্চাটা এখনো আব্বা আম্মারে ডাকতে পারে না, কিন্তু কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে একটা আয়াতের অর্ধেকটা পড়লে বাকি অর্ধেকটা সে পড়ে দেয়, একটু পড়লেই বাকিটা সে পড়ে দেয়। 1.5 মাসের বাচ্চা। আর আপনার বাচ্চা জন্মসূত্রে গাঞ্জা করে বেরিয়েছে। জন্মসূত্রে ইউটিউবার হয়ে বেরোইছে, জন্মসূত্রে ফেসবুকার, জন্মসূত্রে টিকটকার, কথা কয় না, ঠিক না? 2 মাস 3 মাসের বাচ্চা মোবাইল না দেখাইলে মাথা বাড়িতে পড়ে যায়, খাইতো না, ঠিক আছে? মুরব্বী মনে হয় জানে না, এই দুনিয়ার খবর মনে হয় নাই। মোবাইল ছাড়া কেমনে খাইতো? এটা তো জন্মসূত্রে টিকটকার, জন্মসূত্রে ফেসবুকার। ওই যে মা দেখছে আর এটার আসর পড়ছে, এখন মোবাইল না দিলে খাবার ঢুকে না ভিতরে, মোবাইল না দিলে বুঝি বাচ্চা খায় না। আপনি বলেন যে বাচ্চারে মোবাইল দিলে খায়, না দিলে খায় না, এটা খুব সুসন্তান। বাচ্চারে মোবাইল দেখায় ভাত খাওয়ান, হ্যাঁ? আর কত নষ্ট করবেন, আর কত নষ্ট করবেন বাচ্চাগুলো? মানুষের পেটে ক্ষুধা লাগলে আবার খায় না মিয়া, মানুষ ক্ষুধা লাগলে লোহা খায় লায়, কথা বল না করে? পেটে ক্ষুধা লাগলে লোহা খায়, লোহা।
আবার ক্ষুধা লাগলে খাইব না, ফালায়াতন। ক্ষুধার যন্ত্রণায় যখন কাতরাইব, ও নিজে খুঁজে খুঁজে খাবার বাইর করব। কথা কর না? না, এটারে মোবাইল দেখায়া দেখায়া দেখবেন সকালবেলা ওই যে বাজারে মুরগি বেছে না, ফার্মের মুরগি, এটারই দেখেন সকালবেলায় এইটি ওজন বাড়াইবার জন্য মুখটার মধ্যে দইরা কতরি খাবার দিয়া ঠেইলা ভিতরে ঢুকায়, ওজন যেন বাড়ে, ঠিক না? উনিও মোবাইল দিয়া তার বাচ্চারে ঠেইলা ঢুকাইতেছে, খাইয়া ফার্মের মুরগিও ধ্বংস করে দিছে কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা, ঠিক না? আচ্ছা, 1.5 মাসের বাচ্চা কোরআন শরীফের হাফেজ হয়ে যায়, কেমন মা এটা? আর আপনি কেমন মা? আপনার বাচ্চা বান্দরের মতো লাফ মারে মোবাইল না দিলে? আপনার অপরাধ, আপনার স্বামীর অপরাধের কারণে বাচ্চার এই হালত হয়েছে। জন্মসূত্রে পাগল হয়ে বের হয়েছে, মোবাইল পাগল। হ্যাঁ, আল্লাহ আপনি বুঝ দান করেন।